দেহের আত্মার দেহ যেভাবে কোমর যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনই ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। দেহের ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মোহমান হয় না। অর্থাৎ দেখেন ভগবান কি বলছে, দেহের আত্মা, আমাদের প্রত্যেকের অন্তরে আত্মা রয়েছে। তো এই আত্মা কৌমার অর্থাৎ শৈশবকাল, যৌবনকাল এবং জোড়া মানে রোগ জ্বালা অসুস্থতা মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে। আমরা ছোটোবেলায় যেমন ছিলাম এখন কি আছি, বা বৃদ্ধ হওয়ার পরে অন্যরকম। তাই কি বলছে এখানে, আমাদের এইটা পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে। তেমন মৃত্যুকালে আমাদের যখন মৃত্যু হয় তেমনই ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। আমার দেহে আমি আছি, আমার মৃত্যুর পরে এই আত্মাটা অন্য একটা দেহ লাভ করবে। তাই যিনি এই ব্যাপারটা জানে, তিনি সেই ধীর ব্যক্তিরা কখনো এই পরিবর্তনে মোহমান হয় না, অর্থাৎ বিচলিত হয় না যে মারা গেল বা জন্ম হলো, তিনি বিচলিত হয় না। কারণ আত্মা এখানে কি বলছে, আমরা দ্বিতীয়ত এখানে জানতে পারছি কি না, আত্মাকে কখনো মানে আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মার আবার জন্মও হয় না। আত্মা নিত্য শাশ্বত চির নবীন। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, কাটা যায় না, এমনকি মনোবীক্ষণ যন্ত্রের দ্বারাও দেখা যায় না। আমরা শুধু অনুভব করতে পারবো যখন আত্মা আমাদের দেহে থাকবে, তখন আমাদের ব্যবহার চেতনা, তার মধ্যে আমরা বুঝবো যে এই ব্যক্তিটা বেঁচে আছে। যখন আত্মাটা বের হয়ে চলে গেল, আত্মাটা চলে গেল, তখন দেহটি মৃত। তাই আত্মার কখনো মৃত্যু না, এক দেহ থেকে আরেকটি দেহ ত্যাগ করে। যেমন ধরো আমি এই ড্রেসটা পরে আছি, আমি যে নতুন ড্রেস পরেছি, এটা তো একটা সময় জীর্ণ হবে, ছিঁড়ে যাবে, নোংরা হবে, তখন কি করি, আবার নতুন ড্রেস পরি, নতুন ড্রেস পরি। সেরকম আমাদের দেহটা এক দেহ থেকে আরেকটা দেহে দেহান্তরিত হয়, দেহান্তরিত হয়। ভগবান এখানে অর্জুনকে বলছে যে তুমি শোক করছো, অতীতেও যখন কিছু থাকেনি আমি ছিলাম, তোমরা সবাই ছিলে, অতীতে ছিলে, বর্তমানে এখন সবাই আছে, ভবিষ্যতে সবাই থাকবে। তাই যারা এগুলো জানে, তারা কেউ মারা গেলে বিচলিত হবে না, শোক করবে না, আবার কেউ জন্ম হলে আনন্দও করবে না। তারা তো জানে এটা তো একটা মানে ঘটনাক্রম, জন্ম হয়েছে, মৃত্যু হবে, এটা মৃত্যুলোক, এটা মৃত্যুলোক, এখানে কেউ অমর নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, তার মৃত্যু হবেই, তাই থাকবে না। এখানে এখানে এটা বলছে, এমন কি এখানে ভগবান বলছে, হে কুন্তিও, ইন্দ্রিয়ের সঙ্গে বিশ্বের সংযোগ ফলে নিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। আমাদের যে ইন্দ্রগুলো তার বিষয়ের সাথে যুক্ত আছে, তার জন্য আমরা সুখ অনুভব করি, দুঃখ অনুভব করি, এবং সেগুলিকে তুলনা করছে শীতকাল এবং গ্রীষ্মকালের সাথে। আমাদের সুখ দুঃখকে তুলনা করছে শীতকাল এবং গ্রীষ্মকালের সাথে, গমনাগমনের সাথে। গ্রীষ্মকাল আসছে, শীতকাল আসবে, শীতকাল আসছে, গ্রীষ্মকাল আসবে, সুখ আসছে, দুঃখ আসবে, দুঃখ আসছে, শীত আসবে। আজকে এখন রাত, রাতের পরে দিন আসবে, দিনের পরে রাত আসবে, এটা হবে। এ ভারত, এই ইন্দ্রজাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। এগুলো দ্বারা বিচলিত হয় না। শীত, প্রচুর শীত, শীত শীত করে আমরা পাগল হয়ে যাচ্ছি, বিচলিত হওয়া চলবে না। শীত আছে তো কী হয়েছে, সোয়েটার পরে নেব, কম্বল নিয়ে নেব, বেশি উত্তেজিত হয়ে চলবে না। আবার গরমকালে প্রচুর গরম, বাবরে কি গরম, কারেন্ট চলে যাচ্ছে, আমরা কি করছি, একদম বিচলিত হয়ে যাচ্ছি, হওয়া চলবে না। ঠিক আছে, কারেন্ট চলে যাচ্ছে, কী হয়েছে, আইসক্রিম খেয়ে নেব, বরফ নিয়ে নেব, বাতাস করব। বাবা যখন বর্ষাকাল, তখন বলছি যে এত বর্ষা দিচ্ছ ভগবান, বর্ষা হলে তো চাষিদের চাষে উপকার হবে। তাই মানে এগুলো থাকবে, এগুলো প্রকৃতির নিয়ম। সুখ দুঃখ, যে ষড় ঋতু, মানে এগুলো থাকবেই। সফলতা ব্যর্থতা, আমাদেরকে বিচলিত হওয়া চলবে না। সব রকম পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করে যেতে হবে।
যা হচ্ছে হচ্ছে হোক, সহ্য করতে হবে, স্মরণ করতে হবে, তাহলে আমাদের জীবনে উন্নতি হবে। আমরা ততটা ভাটকে যাব না। আমরা সহ্য করে নিতে পারলে এইগুলো কোনো কিছু ব্যাপারই হবে না। তোমার দুঃখ আছে, কোনো ব্যাপার না, ভগবান তো আছে, ঠিক ম্যানেজ করে নেবো। সুখ আছে, তখন জানতে হবে দুঃখ কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে, দুঃখে কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। আমি এখন সুখে আছি, সুখ যাবে, দুঃখ প্রবেশ করবে। আবার এখন দুঃখ পাচ্ছি, এটা ভাবতে হবে আমি এখন দুঃখ পাচ্ছি, সুখ তো দরজায় দাঁড়িয়ে আছে, কেটে যাবে, ভগবানের কৃপায় কেটে যাবে, সুখ ঠিক আসবে। তাহলে আমরা কি করবো না, বিচলিত হতে পারবো না, ভগবানের প্রতি স্যান্ডার হতে পারবো, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারবো, তাই না? তা আমাদেরকে সব রকম পরিস্থিতিতে, সুখে থাকি দুঃখে থাকি, ভালো মন্দ, সব রকম পরিস্থিতিতে ভগবানের শরণাগত থাকতে হবে এবং ভগবানকে কি করতে হবে না, বিশ্বাস ভরসা করতে হবে। ভগবানের নাম জপ সব রকম পরিস্থিতি করতে হবে, করে দিতে হবে। ভগবান চাইলে কি না সম্ভব, তিনি তোমাকে বিপদে ফেলবে, তিনি আবার এসে রক্ষা করবে। এইটা শাস্ত্রের কথা, এটা প্রমাণিত। ভক্তের বোঝা ভগবান ভয়, এটা শাস্ত্রের কথা। গীতা নবম মধ্যে 22 নম্বর শ্লোক বলেছে, ভাগবতমে বলেছে, এমনকি অনেক ভক্ত আছে তাদের জীবনে এগুলো ঘটেছে। এমনকি আমাদের জীবনেও আমরা দেখতে পাই ভক্তের বোঝা ভগবান ভয়। যখন তুমি ভগবান সারেন্ডার করে দেবে, তবে ভগবান তোমাকে ঠিক কোনো না কোনোভাবে ঠিক তোমাকে উদ্ধার করবে, ঠিক রক্ষা করবে, ঠিক পথ দেখাবে। এটা সত্য, বাস্তব, প্রমাণিত। তাই আমাদের সব রকম পরিস্থিতিতে ভগবানের ওপর সব কিছু ভগবানের ওপর ছেড়ে দিতে হবে, আর ভগবানের নাম জপ করে দিতে হবে। তাহলে জীবনটা সার্থক, ধন্য, সফল হবে।